হাসনাত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। তিনি একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, ইঙ্গিতপূর্ণ বক্তব্য। সেটা হচ্ছে সিন্ডিকেটের হাত বদল হয়েছে বলার জন্য আপনি সরকার হন নাই। অর্থাৎ কেউ কেউ বলছেন, কোন কোন উপদেষ্টা, যে সিন্ডিকেটের হাত বদল হয়েছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, কিন্তু এটা বলার জন্য তো সরকার না। সরকার হচ্ছে সে খবর পাবে সিন্ডিকেট করছে, কারা করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন চালাবে। এখনো মাঠে যৌথ বাহিনী আছে। সুতরাং সরকারকে সহযোগিতা করার জন্য সেনাপ্রধানও বলেছেন যতদিন দরকার ততদিন সেনাবাহিনী সরকারের পাশে থাকবে। তারপরও কেন এই অবস্থা? এটা হলো প্রশ্ন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে হাসনাত বলছেন সিন্ডিকেট বদলে এক হাত থেকে আর এক হাতে গেছে, এটা বলার জন্য আপনি সরকার হন নাই, বরং এই সিন্ডিকেট ভাঙার জন্য আপনাকে বসানো হয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাবো দ্রুত সময়ের মধ্যে কঠোর হস্তে এই সিন্ডিকেট ও বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। আসলেই সিন্ডিকেটের কারণেই বলা হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমছে না, এবং এটা কোনোভাবেই ভাঙা সম্ভব হয়নি। সিন্ডিকেটের কথা স্বীকার করছে সেই উপদেষ্টারা, কিন্তু এটি ভাঙা যাচ্ছে না। কিন্তু এটি তো করতে হবে সরকারকে, সে কথাই হাসনাত আব্দুল্লাহ বলছেন। ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত ছাত্র সমাবেশের সমাপনী বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ এই কথা বলেন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে জন আকাঙ্ক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে এই সমাবেশ আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসনাত আব্দুল্লাহ বলেন, 8ই আগস্ট সরকার গঠন করার পর আজ জানুয়ারির 6 তারিখ এখন পর্যন্ত কিন্তু দৃশ্যমান একটি বিচারও আমরা দেখি নাই। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয়নি, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি। আপনারা জানেন 14, 18, 24-এর নির্বাচনে যেভাবে কারচুপি হয়েছে সেগুলোর এখন পর্যন্ত কোনো বিচার হয়নি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যদি আমাদের মাঝে গ্রহণযোগ্যতা বাড়াতে চান তাহলে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের এই বিচারগুলো আপনারা নিশ্চিত করতে হবে। কিন্তু চিফ প্রসিকিউটর তো বলেছেন 2025 হবে বিচারের বছর। তো সুতরাং বিচার তো হবে, আর বিচার তো চাইলেই হয় না। অনেকগুলো তথ্যপত্র লাগে, সেগুলো নথিপত্র জোগাড় করে একটা মামলা সাজানো, সেগুলি আবার বাদী বিবাদী দুই পক্ষের উকিল আছে। সুতরাং এটা বেশ টাফ। তবে এটা ঠিক বিভিন্ন কমিশন করে খুব দ্রুত বেগে এইগুলি আলাদাভাবে যদি বিচার করা হয় তাহলে হয়তো সম্ভব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলছেন, আপনারা জানেন এখন পর্যন্ত অনেকে আমাদের বিপ্লবকে মেনে নিতে পারে নাই। সেই জন্য কিছুদিন পর পর আমরা দেখি বিচার বিভাগে কু করা হয়, পুলিশে কু করা হয়, আনসারের বিদ্রোহ হয়, সচিবালয়ে আগুন লাগানো হয়। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, আমরা সবাইকে বলতে চাই আপনারা রিয়েলিটি মাইনা নেন। এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা, যে তোমরা রিয়েলিটি মাইনা নাও। ওই শব্দটাই হাসনাত আব্দুল্লাহ উচ্চারণ করলেন। আমরা এক দীর্ঘ সময় ধরে বিভাজনের রাজনীতির মধ্যে বেড়ে উঠছি, বিভাজনের রাজনীতির মধ্যে আমরা জাতীয় ঐক্যে কখনো পৌঁছাতে পারিনি। যাই হোক, হতাশার বক্তব্য এটা ঠিক। হাসনাত আব্দুল্লাহ তাদের এক দফা শহীদ মিনারের যে আয়োজন সেটি সফল হয়নি, সেটি ঘোষণাপত্র তারা তৈরি করতে পারেনি। এখন ওই ঘোষণাপত্রে ব্যাপারে সরকার আশ্বাস দিয়েছেন যে সরকারই করবে। এখন এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির জন্য একটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। হয়তো সেই বিষয়ে তারা এখন হতাশা প্রকাশ করছেন, চাপ দিয়ে যাচ্ছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।